নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কিভাবে করবেন ঘরে স্থাপন? সর্বপ্রথম আপনাদের করতে হবে আপনাদের সকালে উঠে স্নান করে নিতে হবে। স্নান সেরে টেরে আর নিরামিষ সেদিন ভোজন করতে হবে, নিরামিষ খেতে হবে। যে পুজো করবে, যে ঘরে স্থাপন করবে, নিরামিষ খেলে সবথেকে ভালো। 9 দিন নিরামিষ খাওয়াটা খুব ভালো হয়। এর মধ্যে আমাদের মধ্যে তো বলা হয় আমরা পেঁয়াজ রসুন খাই না এই 9টা দিন। যাই হোক, আমি বলে দিচ্ছি আপনাকে, এটা আপনারা যারা পালন করবেন, কোনো অসুবিধা নেই। এমন কোনো ব্যাপারই সকালে সব পুজো করে আপনাদের তো বলতেই পারি আমি যে সন্ধ্যেবেলা সব ঘুরতে টুরতে বেরোবেন। নবরাত্রির মধ্যেই পঞ্চমী থেকে তো চতুর্থী থেকে তো ঘোরাফেরা শুরু হয়ে যায়। যাই হোক, আপনারা যেভাবে শুদ্ধভাবে যেটা করতে পারেন সেটা ভালো। কিভাবে করবেন আপনার ঘরের স্থাপন সেটাই আগে জানিয়ে দিই। প্রথমে হচ্ছে যে আপনি একটা লাল আসন দিয়ে নেবেন যেখানে বসবেন পুজো করতে। হ্যাঁ, ঠাকুরকে বসাবেন পূর্ব দিকে বসিয়ে পশ্চিম মুখ, নারে উত্তর দিকে বসিয়ে দক্ষিণ মুখ। এটা সব থেকে বেস্ট হয়। এবার যাদের ঘর টিলটেড আছে তারা নর্থ ইস্টের দিকেও বসাতে পারে, কোনো অসুবিধা নেই। সকলে নিজের ঠাকুর ঘরে একটি জল চৌকি বেঁধে দেবেন। জল চৌকিটাকে জল দিয়ে আর ছিটিয়ে দেবেন, জল দিয়ে শুদ্ধ করে দেবেন। আর একটি লাল নতুন কাপড় নিয়ে, চেরি কাপড় হোক, সাধু কাপড় হোক, যেটাই হোক, সেটাকে দিয়ে পেতে দেবেন। সে লাল কাপড়টাকে পাতার পর সেটা কি করবেন, তার উপরে চৌকির উপরে তারপরে ঠাকুর বসাবেন। ঠাকুরকে বসাবেন আপনি পূর্ব দিকে বসিয়ে পশ্চিম মুখ, আর না হলে উত্তর দিকে বসিয়ে দক্ষিণ মুখ। এবার একটি দেবী দুর্গার মূর্তি বা ছবি বা বৈষ্ণব দেবীর যদি না হয়, আপনার দুর্গা দেবীর ফটো যদি দেওয়া হয়, তাহলে বৈষ্ণব দেবী, যে বৈষ্ণব দেবী আপনারা জানেন সবাই, সেই বৈষ্ণব দেবীর মূর্তি বা ফটো বসালে হবে। এবার দুটি গোটা সুপুরি দেবেন। সে সুপুরি দুটো কি করবে, একটা হচ্ছে গণেশজির উদ্দেশ্যে আর তৃতীয়টা হচ্ছে মা গৌরীর উদ্দেশ্যে। সুপুরিটিকে প্রথমে কি করবেন, মণি সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে দেবেন। একটা উদ্দেশ্য হয়ে যাবে দেবী গৌরীর, আর একটা উদ্দেশ্য হয়ে যাবে গণেশজির। দেখুন, একটা কথা আমি আপনাদের জানিয়ে দিই, যখন আপনারা এই পুজোটা শুরু করবেন, নবরাত্রিতে 9 দিনের পুজো হয়ে থাকে, তাহলে সর্বপ্রথম আপনি সকালে উঠে, যেটা আমি বললাম যে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে, তার সাথে সাথে মেয়েরা যদি করবেন তাহলে বাম হাতে লাল সুতো বেঁধে দেবেন, 5 পাক 7 পাক বা 9 পাক মরি সুতো বেঁধে দেবেন, আরো ভালো হয়। এবং তার সাথে সাথে কপালে একটা সিঁদুরের টিপ অবশ্যই পড়বে। এটা তো গেলে একটা কথা। এবার যে হচ্ছে আপনার বাম হাতের দিকে, যেটা এখানে ঠাকুর বসিয়েছেন, পূর্ব দিকে বসিয়েছেন, পশ্চিম মুখ করে বসিয়েছেন, বেশ। আর না হলে আপনার উত্তর দিকে বসিয়ে দক্ষিণ মুখও বসাতে পারেন। এবার হচ্ছে কি, যেটা আপনি আপনার ঠিক যে চৌকির বাম দিকে একটা কাগজ নিতে পারেন বা কাপড় নিতে পারেন। ছোট্ট কাগজ নিয়ে সেটাকে, বা কাপড় নিতে পারেন ছোট সাইজের, সেটাকে 9টি কাগজ নিলে আপনি লাল কালি দিয়ে 9টি ঘর এঁকেন। 9টি ঘরের মধ্যে কি করবেন, অল্প অল্প করে গোবিন্দভোগ চাল বা আতপ চাল দিয়ে দেবেন, আর একটা মন্ডল মতো তৈরি করে নেবেন। এটা হলো নবগ্রহ উদ্দেশ্যে। ঠিক ডান দিকে কি করবেন, চকির উপরে সাদা কাপড় অথবা কাপড়, সেটাকে 16টা ঘর এঁকে নেবেন উপগ্রহ উদ্দেশ্যে, কিংবা আপনার ধরে রাখুন বা 16টি ষোড়শ দেবী যেটা বলা হয়। গম দিয়ে ওটাকে মণ্ডপটায় তৈরি করে, এটা গম দিয়ে হবে। বাঁ দিকেরটা যেটা হচ্ছে নবগ্রহ, ওটা চাল দিয়ে, আর এটা হবে গম দিয়ে। এবার আপনাদের লাগবে একটি মাটির কলস। যদি মাটির কলস নেন তাহলে সারা রাত আগে ভিজিয়ে রেখে দেবেন, কারণ মাটির কলস জল শোক করে, ওই জন্যই বলছি। তার মধ্যে যদি আপনি পেতলের ঘটি নেন তাহলে ভালো হয়, কোনো অসুবিধা নেই। তামার ঘটিয়ে নিতে পারেন, বা আপনার রূপোর যদি ঘটি থাকে আরো ভালো হয়, কোনো ব্যাপার না, যে কোনো একটা ঘটি নিলেই হবে। এবার সেটাকে মাটি হলে আগে রাতে ওটা অবশ্যই ভিজিয়ে রাখবে। এবার কলসটা, যে ঘটিটা নিয়েছে, সেটার উপরে আগে স্বাস্তিক চিহ্ন গোলা সিঁদুর দিয়ে আগে এঁকে দেবেন, স্বাস্তিক চিহ্ন। আর গলা যে ঘটিটা আছে, যে ঘটিটা নিয়েছে কলসটা, তার গলার দিকে কি করে লাল সুতো অথবা মণি সুতো বেঁধে দেবেন। এবার সেটা তো হয়ে গেল তৈরি। আর এটাকে সিঁদুর দিয়ে করবেন, গোলা সিঁদুর দিয়ে। এবার আপনি কি করবেন, একটি মাটির যে পাত্র নিয়েছেন, যে পাত্র একটা নিয়েছেন, সেটাকে একটা পাত্র নেবেন। সেই মাটির পাত্রের মধ্যে দেবেন কি, অল্প করে রাতে ভেজানো, আগে দেবেন মাটি দিয়ে দেবেন, মাটি দেওয়ার পর অল্প রাতে ভেজিয়ে রাখবেন গম আর জব, ভালো করে শুনবেন, জব এবং গম অল্প অল্প করে নিয়ে সে মাটিটা দেবেন। প্রথমে একটু লেয়ার একটা দিয়ে দেবেন, তার উপরে আবার মাটি চাপিয়ে দেবেন, অল্প অল্প মাটি চাপিয়ে দেবেন। আবার তার মধ্যে দেবেন একটু গোবরের ঘুঁটে, যদি পাওয়া যায় খুব ভালো, গোবরের ঘুঁটে সারের মতন কাজ করবে, ওটা দিয়ে দেবেন, খুব ভালো। তারপরে কি আবার মাটি দিয়ে দেবেন। তার ওই যে পাত্রটা নিয়েছেন, সেই পাত্রটা 3/4 যেন পড়ে যায়,
3/4 যেন ভরে যায়, এইভাবে আপনি আগে রেডি করলেন। এবার কি করবেন, যে পাত্রটা নিয়েছে সেই পাত্রটার মধ্যে অনামিকা আঙুল দিয়ে গোলা সিঁদুর আপনার কাছে রয়েছে, যেটা ঘি দিয়ে মাখানো, সেটাকে দিয়ে 9টা টিপ দিয়ে দেবেন। 9টা দেবীর উদ্দেশ্যে আপনি 9টা টিপ দিয়ে দেবেন ওই পাত্রটির উপর দিকে, কোনার দিকে আর কি। এবার ঘটে গঙ্গার জল, শুদ্ধ জল, যে ঘরটা রাখবেন সেটাতে মানে শুদ্ধ জল বা গঙ্গার জল, তার মধ্যে দেবেন কি একটি গোটা সুপারি, একটি শুকনো হলুদ, একটি উপর চলতি কয়েন বা এমনি আপনাদের আমাদের দেশে চলতি কয়েনও চলতে পারে, একটি ময়ূর পালক কেন দেওয়া হয়, কাউকে যদি আপনি বশীকরণ করতে চান বা স্বামী স্ত্রীর মধ্যে ভালো রিলেশন রাখতে চান, তাহলে এটাকে ময়ূর পালকটা ছোট্ট নিচে দিয়ে কেটে অনুমতি দিয়ে দেবো। একটি লবঙ্গ, একটি এলাচ, ছোট এলাচ, আর একটি দেবেন গোটা সুপারি। এবার সবকিছু দিয়ে ঠাকুরের কাজ একটা হবে, যে ঠাকুরের হবে পেতলের হোক, তামার হোক, যেটাই হোক, বা মাটির যদি হয়, সরা যদি হয়, সেটাকে ভালো করে আগে জলে ভিজিয়ে রাখবেন। এবার তার উপরে দেবেন গোবিন্দভোগ চাল দিয়ে রেডি করে রাখবেন। তার আগে যে ঘটিটা মানে কলসটা রেখেছেন সেটার মধ্যে মানে খড়টা যেটা রেখেছেন তাতে আম পাতা 5টা কিংবা 9টি, পঞ্চপল্লব অ্যাকচুয়ালি বলা হয় 5 রকমের পাতা, তো 5 রকমের পাতা খুঁজতে যাবেন কোথায়, আপনি 9টা আম পাতা দিলেও হবে, কোনো অসুবিধা নেই, এটা খুব ভালো হবে। এবার সরাটি যে আপনি দুর্গা মা ফটো রেখেছেন, যে পাত্রটা আছে সেই পাত্রটা প্রথমে ওনার সামনে রেখে দিই। তার আগে অষ্টতিল চাল দিয়ে আতপ চাল দিয়ে অষ্টদলের মতন রেখে দেবে, তার উপরেই আপনি এই পাত্রটাকে রাখবেন যেটা আপনি রেডি করেন। এবার সে কি করবেন, সে পাত্রটাকে মানে যখন মায়ের কাছে রাখছেন, বসাচ্ছেন, ভালো করে একটা জেনে রাখুন যাতে কোনো সময় যখন আপনি পুজো করবেন মানে এটা পড়ে না যায়, এমনভাবে রাখবেন যাতে নড়াচড়া না হয়, পড়েও না যায়, সেটা খেয়াল রাখবেন। এবার একটি নারকেল নেবেন, নারকেলটাকে মানে ছাড়ানো নারকেল, কোনো অসুবিধা নেই। এবার নারকেলটাকে কিভাবে বসাতে সেটা বলে দিই। নারকেলের যে মুখটা থাকে, যেদিকে কান ভালো 3টে থাকে, তো মুখ চোখটা যেটা বলা হয়, নারকেলের চোখ যেটা হয় সেটা আমাদের দিকে থাকবে। সর্বপ্রথম ঘোড়া সিঁদুর নিয়ে সেটাকেও, আগেকার দিনে কি হতো, শিশরে ডাব নেওয়া হতো, এখন সবাই দেখছি মানে নারকেল নিচ্ছি, ছাড়ানো নারকেল, জল নারকেল যেটা হচ্ছে সেটাই নেওয়া হচ্ছে। তো সেটাই নিন, কোনো সেটাকে প্রথমে শাস্তিক চিহ্ন একটা এগিয়ে তার উপরে কি করুন, লাল চেলি কাপড় দিয়ে আপনি ওটাকে উপরে বেঁধে দিন, বা না পারলে লাল মণিসূতো গুটিয়ে বাঁধতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে সমস্ত জিনিস আপনাকে সাজানো হয়ে যায়। এবার আমি যে জানাচ্ছি সেগুলো খুব ইম্পর্টেন্ট কথা। এবার কি করবেন, আপনি 2টো কলা গাছ নেবেন, আপনার ঘরের গেটের বাইরেও লাগাতে পারেন, একটা ঘটির মধ্যে জল ভরে, মানে মাটির ঘটি যেটা হয় কলস আর কি, সেটার উপর ঢাকনা ওরা নেবেন, মানে সরা সাপ, তার উপরে একটা 2টো ডাব, শিশরের ডাব নিয়ে ওখানে রাখতে পারেন। আর যদি না হয় কোনো অসুবিধা, 2টো কলা গাছ যেখানে ঠাকুর ঘর আছে সেখানেও 2টো পাশে 2টো রাখতে পারেন। এবার তার সাথে কি করবেন, মরিচ সুতোতে আম পাতা বেঁধে আপনি বাইরে গেটের বাইরেও ঝোলাতে পারেন, আর না হলে ঠাকুর ঘর যেখানে আছে সেখানে উপর দিকে বেরিয়ে যেতে পারেন। এবার একটি ঘি প্রদীপের মানে যে প্রদীপ থাকবে, একটা ঘিয়ের প্রদীপ, সেটা মাটির হতে পারে, মাটির হলে আপনাকে ডেলি পাল্টাতে হবে, আর তার জন্য পেতলের প্রদীপ দিন সব থেকে বেস্ট। আবার অনেকের অখণ্ড প্রদীপ জ্বালায়, 9 দিন কন্টিনিউ জ্বলে, সেটাও করতে পারেন, যেটা ভালো লাগে আপনার। এবার সর্বপ্রথম কি করুন, সর্বপ্রথম পুজো করতে শ্রী গণেশজির পুজো করতে প্রথমে গঙ্গা জল নিয়ে সেটাকে যে সুপুরি গণেশ করেছেন সেটার উপরে আগে ছিনিয়ে দেবেন। আচ্ছা, এটা রাখবেন কোথায়, এটা ঠিক সামনে, মানে আপনি রেখেছেন মা দুর্গার ফটো, তার উপরে বাঁদিকে রেখেছেন নবগ্রহের জন্য, আর ডান দিকে রেখেছেন আপনি এটা কি বলে যে উপগ্রহের জন্য বা ষোড়শ দেবীর জন্য। ঠিক দুর্গা দেবীর সামনে রেখেছেন, আপনি ঘরটা বসিয়েছেন, এবং তার সাথে যখন আপনি এই যে 2টো গণেশ এবং ষোড়শ দেবীটা সেটাকে একদম সামনে রেখে দেবেন। সামনে রাখবেন। প্রথমে গণেশজির পুজো ছাড়া কোনো পুজোই হয় না, পরম পূজ্য দেব, প্রথম পূজ্য দেব যেটাকে বলা হয়, গণেশজির পুজো করবেন, গণেশজিকে মণি সুতো অর্পণ করবেন, পৈতে অর্পণ অবশ্যই করবেন। গণেশজিকে সুপরি, যেটা একটা পান পাতার উপরে একটি এলাচ, একটি ছোট এলাচ, একটি লবঙ্গ, একটি গোটা সুপুরি অর্পণ করবেন। তার সাথে ভোগের দেবেন। দেখুন, মিষ্টি দিলে কি হয়, 9 দিন ওখানে রাখা থাকবে, পেঁচিপে আসতে পারে, তার জন্য আমি বলবো একটা কিশমিশ, একটাই কিশমিশ দিলে হবে, এবং দক্ষিণা স্বরূপ আপনি যা দিতে পারেন 1 টাকার কয়েন ওখানে রেখে দিতে পারেন। ঠিক যেরকম আমি বললাম সেরকম ভাবেই আপনাদের করতে হবে। তারপর দেবী গৌরী যেটা আরেকটা সুপরি করেছেন সেটার পুজো করবে ওই একইভাবে। আর ষোড়শ দেবীরা করে নেবেন উপগ্রহ, যে 16টি উপগ্রহ তার উদ্দেশ্যে করে নেবেন, এবং নবগ্রহে করে নেবেন যেরকম ভাবে বললাম, সব একই জিনিস, মানে পান পাতা ইত্যাদি। এবার পান পাতা বড় বড় দেওয়ার দরকার নেই, নবগ্রহ উপগ্রহের জন্য ছোট ছোট পান পাতার টুকরো করেও সেটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যে দক্ষিণা যেটা হয় 1টার উপর দিলেই হবে, কোনো অসুবিধা। এবার তার সাথে হচ্ছে কি
যে পৈতে আছে পৈতে শুধু গণেশজিকে অর্পণ করবেন, বাদ বাকি কোথায় আপনাকে পৈতে দিতে হবে, বাদ বাকি সব অ্যাজ ইউজুয়াল যেরকম গণেশজি বললাম সেভাবে করবেন। তারপরে আর কি হয় সে জানা। সর্বপ্রথম আপনি পুজো করছেন গণেশজির পুজো যখন করছেন, গণেশজির উদ্দেশ্যে যা কিছু অর্পণ করছেন তার সাথে গণেশজির মন্ত্রটা অবশ্যই পাঠ করবেন। গণেশজির মন্ত্র হলো ওম গণপত্যায় নমঃ 16 বার বলবেন। তারপর গৌরী মায়ের যে পুজোটা করছেন, মানে পার্বতী দেবীর পুজো করছেন, সেটাকে ওম গৌরী মাতায় নমঃ এইভাবে বলে নেবেন। তারপর ষোড়শ দেবীর উদ্দেশ্যে যেটা করছেন, মানে ষোড়শ দেবী হচ্ছেন 16টা যে উপগ্রহ করেছেন, ওম শ্রীং রিং ক্লিং ঐং স্বাহ এই মন্ত্রটা বলে নেবেন 16 বার। এবার নবগ্রহ উদ্দেশ্যে আপনি 9টা যে আমাদের গ্রহ আছে, প্রথমে হচ্ছে ওম সূর্যায় নমঃ, তারপর হচ্ছে ওম চন্দ্রায় নমঃ, ওম মঙ্গলায় নমঃ, ওম বৃহস্পতায় নমঃ, ওম শুক্রায় নমঃ, ওম শনয়ে নমঃ, ওম রাহবে নমঃ, ওম কেতুবে নমঃ। 16 বার এটাও 16 বার করে পড়ে নেবেন। এবার কলসের মন্ত্র হচ্ছে ঘটের মন্ত্র। ঘটের মন্ত্রটা জেনে রাখুন, আমরা ঘটের মন্ত্রটা ভীষণ ইম্পর্টেন্ট মনে হয়। 33 কোটি দেবদেবী আপনার চলে আসেন বাড়িতে, এটা জেনে রাখুন যে ঘটের মন্ত্রটা খুব ইম্পর্টেন্ট। ওম অপাং পত্যয় ওয়াং, ওম অপাং পত্যয় ওয়াং বরুণায় নমঃ এই মন্ত্রটা 16 বার অবশ্যই বলবেন। দেবী দুর্গার মন্ত্র যখন লাস্টে দেবী দুর্গার পুজো করবে, ওম ঐং রিং ক্লিং চামুন্ডায় উঠছে, ওম ঐং রিং ক্লিং চামুন্ডায় উঠছে, সব মন্ত্র আপনাকে স্ক্রিনে দেখানো হচ্ছে। এইভাবে মন্ত্র পাঠ করে 16 বার এটাও বলে তারপরে কি করতে হবে সেটা জানাচ্ছে। দেখুন, সবার শেষে তো আপনি দেবী দুর্গাকে পুজো করছেন, আর তার সাথে দেবী দুর্গাকে 108টি ফুলের জবা ফুলের মালা কিংবা 16টি জবা ফুলের মালা এটা করে মা দুর্গাকে ফুটন্ত ফুল যেন হয়, এটা মা দুর্গাকে অবশ্যই পরিয়ে দিন, খুব ভালো হয়। এটা মা দুর্গা অতি প্রসন্ন হন। এবার মা দুর্গাকে একটা লাল চুনরি অবশ্যই দেবেন, অর্পণ করবেন। প্রতি চেলির ছোট ছোট চুনি বাচ্চাদের যে পাওয়া যায় সেটা দিলে হবে। এবার কি করে প্রতিদিন ঘটের জলটাকে আপনাকে দিতে হবে। এবার ঠিক মাথায় রাখবেন ঘরটা যেন একদম নড়াচড়া না হয়, খেয়াল রাখবেন, খুব সাবধানভাবে তুলবেন আর জলটা দেবেন। মাটির পাত্র থাকলে তো আপনাকে অবশ্যই জল দিতে হবে, কারণ জল শোক করে দেয়। এবার যে মাটির পাত্র আপনি ঘট বসিয়ে মাটির পাত্রে ঘট যদি বসান, তাহলে মাথায় রাখবেন শীষগুলো বেরোতে, যে পাত্রে যে সব মানে পাত্র রেখেছেন সেখান থেকে যে ঘরটা বসিয়ে তার থেকে শীষ বেরোতে শুরু হবে। যে শীষগুলো যখন বেরোতে, তার মানে শাস্ত্রে বলা হয়েছে যে মা আপনার ঘরে এসেছেন এবং দর্শন দিচ্ছেন। এটা জেনাও সে শীষের মানেই হয়ে গেল দর্শন দেওয়া। মানে 9টি দিনের যে মাথায় যে শীষগুলো যে থাকে, শীষগুলো এত বড় হয়ে যায়, বৃদ্ধি পায়, মানে এটাকে দেখবেন খড় ছাড়িয়ে আপনার উপর দিকে চলে আসবে। এবার খড় ছাড়িয়ে চলে আসে যেমন ব্যাকা ট্যাকা হয়ে যায়, তা সেটাকে সোজা রাখার জন্য কি করেন, মলি সুতো দিয়ে শীষগুলোকে একটা হালকা করে মানে গিট বেঁধে দেবেন, ওই সুতোটা বেঁধে দেবেন। আর মলি সুতো যখন গোল করে সেটাকে ভালো করে বাঁধবেন। এবার প্রথম দিন পুজো হচ্ছে কার, আপনারা সবাই জানেন, প্রথম দিন হচ্ছে দেবী শ্যার পুত্রী, এনাকে ভোগে দিতে হয় গাওয়া ঘি। এটা আমি পরে আপনাদের জানাবো সমস্ত 9টা দেবীর নাম এবং কি কি ভোগে দিতে হয়, সেটা প্রত্যেক বছরই বলে থাকি, আবার বলে দেবো। এই প্রথম দিনে এই কাজটা, তারপর ওইভাবে আপনারা পুজো দেখুন না, সবারই ফেস্টিভ্যাল, এটা তো আমি বলবো বাঙালিদের বিশেষ করে, আর এটা হচ্ছে আনন্দের উৎসব, সবাই ঘুরতে ফিরতেও যায়। অন্তত বাড়িতে একজন মহিলা যদি পুজো করে বা পুরুষ যদি করে, এটা অতি ভালো হয়। যদি সবাই মিলে করতে পারেন তো খুব ভালো। এই কটা দিন যদি নিরামিষ খাওয়ায়, আমি বলছি না আপনাদের সবাইকে, যারা বৈষ্ণবী ধর্ম পালন করেন বা বৈষ্ণবীদের মতন থাকেন, তারা অবশ্যই নিরামিষ তারা খাবেন। তার সাথে বাড়িতে পেঁয়াজ রসুন কালো বস্ত্র পরে ওখানে যাবেন না, টাকা পরে কোনো মতেই চামড়ার বেল্ট ইত্যাদি পরেও যাবেন ওনার সামনে, দেবী দুর্গার সামনে। আর যখন এটা করছেন, অন্তত আমি বলবো একজন করলে প্রতিদিন ওইভাবে করুন, আর প্রতিদিন প্রদীপ জ্বালান, কোনো অসুবিধাই। দেবী দুর্গা আপনার ঘরে এসে গেছেন ধরে নিন, আপনি যখন এটা করবেন, আমি সহজভাবেও বলবো, হ্যাঁ একটা জিনিস আর হচ্ছে যে ঘট বসাবার নিয়ম, সেটা অভিজিৎ মুহূর্তেই বসাতে হয়, সুন্দর মুহূর্ত হয়, এবং সন্ধ্যেবেলা কোনো ঘট বসানো যায় না। দয়া করে সন্ধ্যেবেলা বিকেলবেলা কোনো ঘট বসানো যায় না। যা করতে হবে আপনাকে সকালেই করতে হবে, ঘট কিন্তু সকালেই বসাতে হবে, সেটা মাথায় রাখুন। আরো কিছু ইনফরমেশন আমি দেবো আপনাদেরকে, যে 9টা দেবীর নামগুলো বলবো, 9টা দেবী কি কি ভোগ লাগাতে হয়, 9 দিন কি কি করতে হয় সেটা বলবো। বা আমাদের আর একটা কথা, আমার আগের প্রোগ্রাম আপনারা যদি দেখুন সেগুলো তিথি যদি বাদ দিয়ে দেন, যে উপায়গুলো আছে সব একই থাকে। 12 মানে যে আমরা 4টে যে পুজো হয়, মানে দেবী দুর্গার 2টো ইম্পর্টেন্ট,
একটা হচ্ছে আশ্বিন মাসে, একটা হচ্ছে চৈত্র মাসে। এই দুটো যে পুজো হয় এটাই মেন আমরা পালন করে থাকি ঘরের পুজোতে। তার সূত্রে আমি আগের টোটকাগুলো বলেছি সেগুলো যদি ফলো করেন একই থাকবে। আমার প্রোগ্রামগুলো আগের যদি আপনি দেখতে পান, আপনি দেখবেন না আপনার সেই প্রোগ্রাম মধ্যে অনেক কিছু টোটকা বলা আছে, সেইভাবে পালন করতে থাকুন, কোনো অসুবিধা হবে না, খুব ভালো ফলাফল পাবেন। যারা এই প্রোগ্রামটা মানে আগে দেখে এসছি না, মানে অনেক বছর ধরে যে নবরাত্রি পালন করেছেন, তারা ভীষণ সুখী মানুষ। তার যেটা আমি বলবো এটাকে অবশ্যই পালন করুন আর খুব শুদ্ধভাবে পালন করুন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। আবার দেখা হবে। নমস্কার।